নমস্কার, আমি দেবকন্যা সুভাষিনী। আজকে আপনাদের কাছে মকর রাশি 2024 নিয়ে চলে এসেছি। মকর রাশি 2024 আপনাদের কেমন যাবে, মোটামুটি সংক্ষিপ্ত চারটে ইম্পর্টেন্ট জায়গা ছুঁয়ে যাব। মেনলি আমাদের কর্মের জায়গা, ধন সম্পত্তি, অ্যাসেট, সেভিংস, ব্যাংক ব্যালেন্সের জায়গা, কুটুম্ব, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা সম্পর্ক ঠিক না বেঠিক থাকবে, নষ্ট হবে না গড়বে সেই জায়গা, বিবাহিত জীবনের জায়গা, এই ধরনের 4-5টা টপিক যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে সব সময় এগুলো আমাদের সমস্যা হয়ে সামনে দাঁড়ায়, সেগুলো মকর রাশির কিরকম যাবে 2024 পুরোটাই আপনাদের সামনে, সেই নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক। মকর রাশি 2024 প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ। আপনাদের হেলথ ইস্যু খুব একটা বড় সড়ো কিছু আমি দেখতে পাচ্ছি না, যদিও ইন্ডিভিজুয়াল চার্ট আপনাকে বলে দেবে। আপনার যদি সেরকম কোনো গ্রহ কানেকশন থাকে সেটা আলাদা ব্যাপার। ওভারঅল 2024 মকর রাশির সেরকম কোনো বড় রোগ আমি দেখতে পাচ্ছি না। তবে নার্ভের প্রবলেম, আপনাদের হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, প্যানিক, অ্যাংজাইটি, এই ধরনের যাদের প্যারালাইজড আপনারা হয়ে আছেন তাদের জন্য রিকভারির টাইম, মানে এগুলো হবে বলছি না, এগুলো থেকে আপনারা যারাই যন্ত্রণা পেয়েছেন তাদের জন্য বেরিয়ে আসার টাইম 2024। ছোটখাটো ঠান্ডা লাগা, মানে কাফ প্রবলেম, জ্বর, ইভেন নিউমোনিয়া, এই ধরনের মানে ঠান্ডা থেকে কিছু যদি আপনি নিজেকে ঠান্ডার প্রোটেকশন না দেন তাহলে আপনার নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। এই বছরের সামনের 6টা মাস একটু ছোটখাটো অসুখ রয়েছে, তবে শরীর বড় সম্পদ। তাই শনি কি চান, শরীরকে ঠিক রাখার জন্য আপনি ডিসিপ্লিন ওয়েতে চলুন, বাইরের জাঙ্ক ফুড খাওয়ার বন্ধ করুন, একটু যোগাসন, ব্যায়াম করুন, হাঁটাচলা করুন, যদি নাইট ওয়াক, মর্নিং ওয়াক এগুলো করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, 2024 আপনাদের দারুণ ভাবে কেটে যাবে। শরীর ভালো তো সব ভালো। 2024 মকর রাশির একটাই অসুখ সব থেকে বড় আকার নিতে পারে যদি আপনি সেই অসুখটাকে প্রশ্রয় দেন, সেটা হচ্ছে একাকিত্ব। একা লাগার যে একটা মানসিক যন্ত্রণা, সেখান থেকে অবসাদ বা প্যানিক বা অ্যাংজাইটি, ডিপ্রেশন আপনাদের আসতে পারে। একদম প্রশ্রয় দেওয়ার দরকার নেই, আপনি নিজেই নিজের বন্ধু হয়ে নিজেকে টাইম দিন এবং ভগবানের ওপর আস্থা রাখুন। যখন কিছু ভালো লাগবে না, ভগবানের নাম শুনুন, ভগবানের সাথে কথা বলুন, দেখুন কিভাবে মনের জোর বৃদ্ধি পায়। আর যদি মনে হয় না এইভাবে পারছি না, তাহলে আমার সাহায্য নিতে পারেন। আমি যথেষ্টভাবে কাউন্সিলিং দ্বারা অনেক মানুষকে কিন্তু ঠিক করেছি, তাদের মানসিক যন্ত্রণা থেকে বার করেছি। এছাড়া রেমিডিস তো রয়েছেই। এবার চলে আসছি আপনাদের প্রথম 6টা মাস বা পুরো বছরটাই আর্থিক জায়গা, সেভিংস এর জায়গা, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং এই সেভিংস এর জায়গা আপনাদের মকর রাশির শনি দ্বিতীয় ভাবে মানে সেভিংস এর ঘরেই বসে আছে এবং লাস্ট ঢাইয়া শনির 7.5 আপনাদেরকে মালামাল করে দিয়ে যাবে। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার সেভিংস এর জায়গা, আপনার কুটুম্বের জায়গা, আপনার কথা বলার জায়গা। শুধু আপনার কুটুম্ব, আত্মীয় স্বজন, রিলেটিভস, প্রতিবেশী সবার থেকে আপনার ডিটাচমেন্ট আসতে পারে এবং আপনার মুখের কথায় যে রাফনেস বা সত্যি কথা বলে দেওয়ার যে একটা প্রবণতা বেশি করে আপনাদের তৈরি হয়েছে, সেই জায়গায় আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, না হলে আরো একাকিত্ব আপনাকে ঘিরে ধরবে। তাই সব জায়গায় সব কথা বলা বন্ধ করুন এবং কিছু জিনিস হজম করে নিতেও শিখুন। এছাড়া আপনাদের সেভিংস দারুণ ভাবে আপনাদের দিয়ে যাবে শনি। আপনাদের শনির 7.5 ছাড়ার আগে দ্বিতীয় ঘর ধন প্রাপ্তির ঘর। যদি আপনি সততার সাথে কর্মঠভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন, শনি আপনাকে মালামাল করবে 2024। 2024 যারা বিবাহিত তাদের
দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। শুধু আপনাদের শ্বশুর বাড়িকে একটু যদি সামলে নিতে পারেন, মানে পুরুষ যারা দেখছেন ভিডিওটি তারাও তাদের শ্বশুর বাড়িকে একটু সামলে নিন, একটু কথাবার্তার মধ্যে মধু দিয়ে কথা বলুন, একটু নয় অভিনয় করুন, তাতে এই বছরটা একটু শান্তিতে কেটে যাবে। মেয়েদের জন্য শ্বশুর বাড়ি যদি সামলে নিতে পারেন, একটু সত্যি কথা, উচিত কথা, এগুলো থেকে নিজেকে সরিয়ে নিন। এগুলো করে কিচ্ছু লাভ পাবেন না, শান্তি নষ্ট হবে। যদি মনে হয় পারছি না দেবকন্যা সুভাষিনী, তাহলে এড়িয়ে যান। শান্তিটা কিন্তু আগে। শান্তি নষ্ট হলে আপনার শরীরে ঢুকবে নানান রোগ। তাই শ্বশুর বাড়িকে একটু যদি সামলে নিতে পারেন, তাহলে স্বামী বা স্ত্রী তাদের থেকে যথেষ্ট সাপোর্ট আর ভালোবাসা আপনি কিন্তু পাবেন। কারণ আপনার স্বামী বা স্ত্রী আপনাকে কিন্তু বুঝতে পারছে যে আপনি ঠিক, কারা বেঠিক। তাই এটা মাথায় রেখে চলুন, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। আর যাদের বিয়ে হয়নি, যারা পার্টনার খুঁজছেন, যারা বিয়ে করতে চাইছেন বা সম্পর্কে জড়াতে চাইছেন, তাদের জন্য শুভকামনা রইল। কারণ 2024 আপনারা অবশ্যই আপনাদের মনের মানুষ, জীবন সঙ্গী খুঁজে পাবেন। মকর রাশি 2024 কর্মের জায়গায় দারুণ পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তনটা কিভাবে? যারা কাজ করছেন তাদের প্রচুর অপরচুনিটিস বাড়তে চলেছে, কন্ট্যাক্টস বাড়তে চলেছে। আপনারা মিলিয়ে নিন, যারা মকর রাশি তাদের প্রচুর কাজের সুযোগ আসতে চলেছে। যারা কাজ ছিল না, জবলেস হয়ে বসে আছেন, কিন্তু প্রচুর পরিশ্রম করছেন কাজ খোঁজার জন্য, তাদের জন্য সুখবর, প্রচুর অপরচুনিটিস আপনাদের দোরগোড়ায় আসতে চলেছে। যারা কাজ ব্যবসার ক্ষেত্রে প্রচুর এফর্ট দিয়েছেন কিন্তু রিটার্ন বিগ জিরো, মানে কোনো রিটার্ন পাননি সে অর্থে, সেক্ষেত্রে মকর রাশির জন্য আপনাদের ব্যবসার ক্ষেত্রে সুখবর। আপনাদের প্রচুর কন্ট্যাক্টস, অপরচুনিটিস বাড়তে চলেছে। ধন সম্পত্তি, অ্যাসেট, ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। কারণ শনি যখন ছেড়ে যান, শনির 7.5 যে লাস্ট ঢাইয়া 2024 যখন পার করে বেরিয়ে যাবেন, আপনাদেরকে নানান দিক থেকে ধন সম্পত্তি, অ্যাসেট বাড়িয়ে দিয়ে যাবেন। কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, এফর্ট দিতে হবে। আপনি যদি শুধুই ঘরে বসে বলেন যে আমার কাজ নেই, কাজ নেই, তাহলে তো ভগবান স্বয়ংও আপনাকে চোখ খোলাতে পারবে না। আপনাকে টাকা পয়সা দিলেও তো আপনি বসে খেয়ে শেষ করে ফেলবেন। কর্ম দিয়ে আপনার ভাগ্য তৈরি করুন। অবশ্যই গ্রহদের সাপোর্ট দরকার হয়। ইন্ডিভিজুয়াল চার্ট আপনারা এসে দেখিয়ে নিতে পারেন, সাক্ষাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে 8100211211। আপনাদের স্টুডেন্টদের জন্য, যারা পড়াশোনা করছেন, প্রচুর খাটছেন, প্রচুর এফর্ট দিচ্ছেন, তাদের জন্য প্রচুর ভালো খবর আছে। আপনাদের দারুণ রেজাল্ট হবে। যারাই পরীক্ষা দেবেন, যারাই স্কুলের পরীক্ষা, যারাই আপনারা চাকরি পরীক্ষা দিচ্ছেন, প্রত্যেকের জন্য ভালো খবর। যদি আপনি ভালো করে খাটেন এবং যদি মনে হয় লেথার্জি আসছে, পারছি না, ইচ্ছে আছে পড়ার কিন্তু এফর্ট দিতে পারছি না, তাহলে আপনাদের চার্ট একটু দেখিয়ে নিন। আপনাদের স্যাটার্ন কোনোভাবে পীড়িত নেই তো? যদি শনি পীড়িত থাকে তাহলে তার রেমেডি অবশ্যই করিয়ে নিন, সাকসেস আপনার হাতে থাকবে। তাই মকর রাশি 2024 কোনো কথাই নেই, সব সাজানো, সবকিছু গোছানো আপনার এই বছর শনি আপনাকে করে দেবে। শুধু শনি কি চান সেটা মাথায় রেখে, সবসময় গ্রহদের এনার্জি মাথায় রেখে চলতে হবে। শনি কি চান সেটা মাথায় রেখে চলুন, শুধু তাহলেই হবে। পুরো আপনার 2024 আপনার বছর হবে। শনি কি চান? কর্মঠ থাকুন, লেথার্জি, অলসতা, কুড়েমি দূরে সরিয়ে দিন। আপনি ডিসিপ্লিন ওয়েতে নিজের লাইফকে রাখুন এবং সব সময় আপনি যারা অসামর্থ্য, যাদের রোজগার নেই, যাদের কি বলবো, মাথার উপর আশ্রয় নেই, যাদের বৃদ্ধ বৃদ্ধা, যাদের কর্ম করার ক্ষমতা নেই, তাদের পাশে থাকুন আপনার সাধ্য মতো। ব্যাস, শনির বছর আপনাদের এমনিতেই মকর রাশি, আপনারা
দারুণভাবে উপকৃত হবে। চলে আসছি লাস্ট আপনাদের প্রোগ্রামে, যেটা না বলে গেলে আমার ঘুম আসবে না। কি বলতে আসছি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে অল বাটনটা প্রেস করুন, যাতে করে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। সাবস্ক্রাইব না করলে আমার এই যে বার্তা আপনাদের জন্য, সেগুলো অধরা থেকে যাবে। আপনাদের অবধি যত পৌঁছবে, যত মানুষের মধ্যে পৌঁছবে, তত মনে হবে আরো আপনাদের জন্য নানান প্রোগ্রাম, নিত্য নতুন সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আসি। তাই বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, গুগলে গিয়ে টাইপ করুন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী। দেখুন স্পেলিংটি স্ক্রিনে যাচ্ছে, সেই স্পেলিংটি টাইপ করুন, আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আপনি ডেসক্রিপশনে গিয়ে দেখুন লিংক দেওয়া রয়েছে, ফেসবুক, ইনস্টা, ওয়েবসাইট, সব জায়গায় লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ফেসবুকে ফলো করুন, ইনস্টাতে ফলো করুন, ওয়েবসাইট ভিজিট করুন। আর কি করছেন, কন্ট্যাক্ট নাম্বার তো বলেই দিয়েছি, 8100211211। আপনারা সাক্ষাতে ভিজিট করতেই পারেন। আর কি করবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বগলা।